100 গ্রাম আঙুর। হ্যাঁ 100 গ্রাম 100 গ্রাম। আমি তো ওটা লিখিনি, হু হু করে দিলি যে 500 গ্রাম লিখেছি। বেশ চটপটে লেখা তো, এক এক জনের এক একটা হাতে লেখা। ওটা কি? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শরীর একেবারে বলতে পারেন চাঙ্গাই বলতে পারেন, বেশ ভালো আছি কদিন ধরে। আর আজকে ওয়েদারটা কিন্তু খুব খারাপ, ওয়েদারটার জন্য বিরক্ত লাগছে। কিরকম একটা মেঘলা করে রয়েছে আকাশ, রোদ্দুর নেই, রোদ্দুর গাছের ভাব নেই। এই যে আকাশে রৌদ্রের কোনো ভাব নেই, পুরো আকাশ মেঘাচ্ছন্ন ভাব, এই জন্যই ভাল লাগছে না। তার মধ্যে গাছগুলো যাচ্ছে মুড়ে জলের অভাবে। চলো মেয়েকে টিফিনটা করে দিয়ে আসি, দিয়ে এসে তারপরে আমি ব্যায়ামে বসবো। চলুন যা যাক রান্নাঘরের দিকে। হচ্ছে হ্যাঁ, চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরের অবস্থা খুব বাজে, এগুলো সব গুছাতে হবে। দেখি ওকে আলুটা আগে ভেজে দিই, তারপরে সব করবো। কড়াইটাও পরিষ্কার করে দিতে হবে। এই যে আমরা দেওঘর গেছিলাম, এইটাতে করে সমস্ত কিছু নিয়ে আজকে এটাকে খালি করলাম। না খালি করলেও অন্যান্য জিনিস রাখা যাচ্ছে না, আর চোখের সামনে না থাকলে কী জিনিস আছে কী জিনিস নেই কিছুই বোঝা যাচ্ছে না। তাই জন্য এখানে সব রাখলাম, এবার এক এক করে জিনিসগুলো সব উঠিয়ে দেবো। কত কিছু নিয়ে গেছিলাম, লেগেছেও অনেক কিছু, একেবারে লাগেনি বলা মুশকিল, লেগেছেও অনেক কিছু, ইউজও করেছি। যেটুকুনি ইউজ করিনি সেটুকুনি বাড়ি ফেরত নিয়ে চলে এসেছি। তাই জন্য এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আর কলা টলাগুলো সব কালকে সম্প্রতি আনিয়েছিলাম, এগুলো সব রয়েছে, আর কিছু নেই। দেখি আজকে আবার আনাতে হবে। ফলগুলো সব ছাড়িয়ে রেখে দিলাম, না হলে পেয়ারাগুলো পেকে যাচ্ছিলো। পেয়ারাগুলো পেকে গেলে খাওয়া যায় না। পেয়ারা আর শশা ছাড়িয়ে রেখে দিলাম, সঞ্জু এলে ভাতের সাথে খাবে, আর কিছু থাকবে আমি দুপুরবেলা খাবো। এখানে আলু আছে, পেঁয়াজ আছে, কটা এগুলোকে সরাতে হবে। এগুলো সব নষ্ট হয়ে গেছে, এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম ধুয়ে টুয়ে। এই তো ব্যাস, আর কি। চলো একটু র্যাট খাই, তারপরে আবার আসবো। কালকে মেয়ে একটু স্মার্ট বাজারে গেছিলো, তাই ওকে দিয়ে এই জিনিসগুলো আনিয়েছি। ফিয়ামা শাওয়ার জেল, যে ব্ল্যাক পেপার ছিল না, ব্ল্যাক পেপারটা আনিয়েছি। তারপরে হচ্ছে শ্যাম্পু, এই যে ট্রেসিমির শ্যাম্পু, একটা ডেটল ছিল না, ডেটল ফুরিয়ে গেছিলো, এটা মনে হয় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তাই জন্য দুটো নিয়েছে।
এইগুলো সব আনিয়েছি। এই জিনিসগুলো না আনালেও হয় না, সব ফুরিয়ে গেছে। দেখি আসুকও, বলবো তুলে রাখতে। এটা তো এখানেই রাখবো, ওটা তো ওখানে থাকবে, আর এগুলো সব তুলে রাখতে বলবো। যাক, ও বড়ো হয়ে গেছে তো, ওকে দিয়ে আমার অর্ধেক কাজ হয়ে যায়, বেশিরভাগ কাজটাই হয়ে যায়, সব করেই দেয় মোটামুটি, অসুবিধা হয় না আমার। ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে এটাই সুবিধা বলুন, একটুখানি কাজের প্রেশারটা একটু কমে যায়। তা আমার মেয়েকে দিয়ে তাই হয়েছে। ও মাঝে মাঝে বাজারে যায়, বেরোয় একটু, তখন ও সব কিছু এনে দেয় আমাকে, যে মা তোমার কিছু লাগবে বলে, কী কী লাগবে বলো, লিস্ট করে দাও আমাকে, আমি এনে দিচ্ছি। তা আমাকে আর বেরোতে হয় না, তাই জন্য ওই বেশ এনে দেয়। আবার আমি বেরোই যখন ইচ্ছা হয় বেরোই, কারণ হচ্ছে একভাবে বাড়িতে থাকতেও আমার ভালো লাগে না, তাই জন্য। আর এখন এত গরম পড়েছে, বেরোনোর মতন পরিস্থিতিও নেই। সব জিনিস জায়গায় ঢুকিয়ে দিই, আর এগুলো সব এখানেই রাখবে এনে, তারপরে আবার দেখা যাবে। গ্যাস সব অফ হয়ে গেছে সবার, এবার এক এক করে সব আসবে। সঞ্জু আসবে, ওকে খেতে দেবো, আবার মেয়েও পড়ে টরে নিয়ে খাবে, ও তো দেরি আছে, এখন 3টে 3:30 বাজবে। ব্যাস এই রুটিন। এখন আমি একটু রেস্ট নেবো বলতে রেস্ট নেবো না, ওই কতগুলো জামা কাপড় আছে ওই বাস্কেটটার মধ্যে ভরবো। বাস্কেটটা নিয়ে গেছে এই ঘরে, এখানে পুরো ওপেন পড়ে থাকে তো, খুব ধুলো হয়, তাই জন্য ওটাকে বাস্কেটের মধ্যে রেখে তারপরে ওটাকে ওখানে রাখবো। বাস্কেটটা আমার নিচে লেগে যাবে বাসন ধুতে, তাই জন্য বাস্কেটটাকে খালি করবো। চলো যাই তাহলে রান্নাঘরে, এই ঘরের দিকে যাই। এখন তার কাজের কর্মের কোনো অসুবিধা নেই, আর কেউ আসারও নেই। লাইট ফ্যান অফ করে দিই, চলো যা যাক। রান্না হচ্ছে, এঁচোড় হবে, এঁচোড় কাটা হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে হবে, আবার চিংড়ি মাছ ভাপা হবে। এখানে চিংড়ি মাছ এটার মধ্যে আনা আছে। মেয়ের আবার আলাদা ভাত হবে, বাসমতি চাল। এখানে সব পেঁয়াজ রসুন আদা রাখা আছে, আর এখানে ভাত অলরেডি এক নেমে যাচ্ছে। এদিকে আমি ভাত খাই না, এদিকে কত ভাত হচ্ছে। আর এদিকে পালং শাকটা আমি একটু তুলে নেবো, হয়ে গেলে তারপরে আমি 2টো লঙ্কা দিয়েছি, এর মধ্যে 3টে লঙ্কা চিপে দেবো, ব্যাস। এই হচ্ছে আজকে আমাদের, আর ডাল আছে কালকের উচ্ছে দিয়ে। এই হচ্ছে আমাদের আজকের আইটেম। কিন্তু খাওয়ার মধ্যে শুধু পালং শাকটা খাবো, আর দই আছে, দই খাবো। দইটা আমার খুব ফেভারিট, কারণ বর্ষাকালে বলছি, গরমকালে দই খাবো না হয় না। তবে আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, 2 দিন ধরে ওয়েদারটা বেশ ভালো দিচ্ছে, বেশ ভালো লাগছে। এই ওয়েদারে কাজ করতে খুব মজা। আকাশটা মেঘাচ্ছন্ন, কি ভাল লাগছে দেখতে। রোদ্দুরের তেজ নেই, রোদ্দুর থাকলে ভাল লাগে না, বিরক্ত লাগে। কালকে এই ওয়েদারে মাসির বাড়ি থেকে ঘুরে এলাম, আজকেও দেখছি এরকম ওয়েদার। চলো কাজকর্ম করি, কাজ করতে করতে তোমাদের সঙ্গে কথা বলবো। সব রান্নাবান্না হয়ে গেছে, তারপরে এখন ডাইনিং টেবিলটা গুছিয়ে নিলাম, ড্রেসিং টেবিলটা, ভুল বলছি, ডাইনিং টেবিলটা গুছিয়ে নিলাম। এইবার জলগুলো ভরবো, জলগুলো ভরবো, ভরে নিয়ে তারপরে স্নান করতে যাব। লঙ্কাগুলো সব বোটা ছাড়িয়ে তুলে রেখে দিলাম, না হলে লঙ্কাগুলো সব নষ্ট হয়ে যায়। আর এই ডিমের ট্রেটা পরিষ্কার করে রেখেছি, ডিম তো এখন নেই, ডিমটা যখন আসবে আবার তখন আবার ঠিক করে রাখবো, এই আর কি। কখন 1:15 বাজে, সমস্ত কমপ্লিট। তাও হয়েছে এঁচড়ের ডালনা, তারপরে হয়েছে চিংড়ি মাছ ভাপা, তারপরে হয়েছে ডালটা গরম করা হয়নি, তারপরে হয়েছে এঁচড় চিংড়ি, তারপরে 2 রকম ভাত বসিয়েছি, তাও 11:15, এর মধ্যে সব কমপ্লিট। যাক, এবার ডালটাকে করবো, গরম করবো ফ্রিজ থেকে বার করে, তাহলেই হয়ে যায়। ঘুম পাড়ে না, কে হয়ে গেছে, ঘুম যা শুলেই হবে তা নয়, কিন্তু ওই জানো তো হাই উঠে যায় সকাল, অক্সিজেন কমে গেছে।
চল রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে ডালটা বার করি, ফ্রিজ থেকে বার করে নিয়ে রান্নাঘরে গিয়ে ডালটা জাল দিই। সমানে হাই ভালো লাগছে না। এই যে আমার সব তোলা, এই যে চিংড়ি, এই যে পালং শাক, এই যে পালং শাক তো দেখিয়েছিলাম, এই যে চিংড়ি হয়েছে। ছেলেরা খাবার দোকানে খাবার গুছিয়ে রেখে দিয়েছি, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। কড়াইতে যে চিংড়ি ভাপাটা আছে এটাকে একটুখানি ফ্রিজে করতে হবে, তাছাড়া রান্নাঘর পরিষ্কার। এই যে ব্যাস। হ্যাঁ ওটা আমি তাহলে ছাড়বো। হ্যাঁ ঠিক আছে, আমি রাতে সন্ধ্যাবেলার দিকে ছাড়বো। আচ্ছা হ্যাঁ, বলুন সন্ধ্যাবেলার দিকে এখন কি আজকে ছাড়বো।